এনএফএসএ কোটা ফাঁকা না থাকার কারণে আজ ৮-৯ মাস আগে নতুন রেশন কার্ড করার পরও রেশন কার্ড ও রেশন পাননি পিএইচএইচ, এসপিএইচএইচ ও এএওয়াই ক্যাটাগরির রেশন কার্ডধারীরা। তবে কিছুদিন আগে অর্থাৎ ১০ থেকে ১২ দিন আগে থেকে এএওয়াই ক্যাটাগরির রেশন কার্ডে আধার লিঙ্ক না করলেও ডাউনলোড করা যাচ্ছে, তা আমি আগের ভিডিওতে তুলে ধরেছি। যারা এই রেশন কার্ডগুলি ডাউনলোড করেছে তারা এই মাসে রেশনও পেয়ে গেছেন, কিন্তু পিএইচএইচ ও এসপিএইচএইচ কার্ডধারীরা নতুন রেশন কার্ডগুলিতে ইকেওয়াইসি অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করলে ৫ থেকে ৭ দিনের মধ্যে রেশন কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে আর রেশন কার্ডটি ডাউনলোডও করা যাচ্ছে। তার প্রমাণ আমি এই ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে বুঝতে পারবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এতে আপনারা নতুন নতুন আপডেট পেতে থাকবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করে দেখিয়ে দিচ্ছি যে তার প্রমাণ। এখন আমি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি। একটি নতুন রেশন কার্ডের জন্য আমি আবেদন করেছিলাম, সেটা ছিল এসপিএইচএইচ। সেইটি চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিচে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে এসে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এইখানটাতে ক্লিক করবেন। এখান থেকেই নতুন আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন। এখানে নতুন যে অ্যাপ্লিকেশনটি আমি করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি ৪ নাম্বার ফর্ম ফিল আপ করেছিলাম। এই ৪ নাম্বার ফর্মটা সিলেক্ট করে নিচ্ছি। ৪ নাম্বার ফর্ম যেটা দিয়ে নতুন রেশন কার্ডের আবেদন হয়। ৪ নাম্বার ফর্ম সিলেক্ট করার পর নিচে দেখুন ১০ সংখ্যার মোবাইল নাম্বার এন্টার করতে বলছে। এখানে ১০ সংখ্যার মোবাইল নাম্বারটা এন্টার করে দিবেন যেটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করেছিলেন। সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর নিচে দেখুন একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটি দেখে দেখে দিয়ে দেব। ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচে নীল রঙের সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনটাতে ক্লিক করে পরে স্ট্যাটাসটা আমি জানতে পারবো আর দেখতে পাবেন যে কত তারিখে আমি অ্যাপ্লিকেশনটা করেছিলাম, কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে আর ইকেওয়াইসি করার পর সেটা অ্যাক্টিভ হয়েছে। যে রেশন কার্ডটা স্ট্যাটাস আমি দেখিয়ে দিচ্ছি এটা নতুন রেশন কার্ড, আর ইকেওয়াইসি করার পর সেটা ডাউনলোড করা যাচ্ছে। এসপিএইচএইচ ক্যাটাগরির সেটাও দেখাচ্ছি আর পিএইচএইচ ক্যাটাগরিরও দেখাবো প্রমাণ সমেত যে রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়েছে ইকেওয়াইসি করার কতদিন পর। এখানে ক্যাপচাটা দেওয়ার পর সার্চ অপশনটাতে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনি রেশন কার্ডের নাম্বার, নাম, ডিলারের নাম দেখতে পাবেন, ক্যাটাগরি দেখতে পাবেন যে কোন ক্যাটাগরির রেশন কার্ড। দেখুন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দুটো অপশন আছে। ২ নম্বরে যে অপশানটি রয়েছে ৮-১২-২০২৪ তারিখে যে অ্যাপ্লিকেশনটা আমি করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটার ভিউ অপশানটাতে ক্লিক করে সমস্ত তথ্যটা এখানে দেখতে পাবেন। দেখুন আমি ভিউ অপশানটাতে ক্লিক করছি। ভিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি কার্ডের ডিটেলস দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটি কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে, রিকমেন্ডেড কত তারিখে হয়েছে, তারপর সেখানে শো হবে অপশান, সেই অপশানে ক্লিক করে পরে আপনি রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। দেখুন এখানে নাম, ফোন নাম্বার এবং কত তারিখ কত ডেটে আমি অ্যাপ্লিকেশনটা করেছি সেই অ্যাপ্লিকেশনটা তারিখ দেখতে পাওয়া যাচ্ছে। এই অ্যাপ্লিকেশনটি ৯ তারিখে অ্যাপ্রুভ হয়েছে, ৮ তারিখে ১২ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে করা। এখানে ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করে রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। দেখুন ভিউ কার্ড ডিটেলস অপশানটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নাম লেখা আছে, রেশন কার্ড নাম্বার দেওয়া আছে আর ক্যাটাগরি হচ্ছে এসপিএইচএইচ ক্যাটাগরি। এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ডটি ডাউনলোড অপশান ডান দিকে রয়েছে সবুজ, সেই সবুজ অপশানে
অর্থাৎ ডাউনলোড অপশানে ক্লিক করে রেশন কার্ডটি ডাউনলোড করে দেখাচ্ছি। এটা কিন্তু কেওয়াইসি করেছি রেশন কার্ডটি আজ থেকে 2 থেকে 3 দিন আগে, তবুও এটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে রেশন কার্ড নাম্বারটা থেকে যাবে ডাউনলোড অপশানে ক্লিক করার পর, আর পরে ক্যাপচাটা দিয়ে দেবেন। ডান দিকে ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে সমস্ত পরিবারের রেশন কার্ডের লিস্ট দেখতে পাবেন। আর যে রেশন কার্ডটি আমি ডাউনলোড করতে চাইছি তার নামটাও এখানে এসে গেছে, যেহেতু আধার লিঙ্কটি হয়ে গিয়েছে। সেই কারণে এটা SPHH ক্যাটাগরির রেশন কার্ড। এই রেশন কার্ডটি ওটিপি মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে মোবাইলে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে ওটিপিটা বসিয়ে দেবেন। যে ফোনে রেশন কার্ডটি রেজিস্টার্ড আছে সেই ফোনেই ওটিপিটি সেন্ড করবে। সেন্ড হওয়ার পর সেই ওটিপিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। এরপর কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন বাম দিকটাতে, এই কনফার্ম বাটনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সমস্ত পরিবারের রেশন কার্ডের ডিটেলস, এই যে এখানে ইয়েস অপশানটাতে ক্লিক করতে হবে। ইয়েস অপশান ক্লিক করার সাথে সাথেই আপনি এই ডিটেলসগুলো দেখতে পাবেন, সমস্ত পরিবারের রেশন কার্ড, আর ডান দিকে ডাউনলোড ERC অপশান। এখানে দেখুন নিচের টাবটে যেটা হয়েছে, এবার SPHH ক্যাটাগরি ডাউনলোড ERCতে ক্লিক করে রেশন কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন ডাউনলোড ERCতে ক্লিক করলাম, রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে রেশন কার্ডটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড ডেটটা দেখুন 19/2/2025, 16:09:58 এই রেশন কার্ডটি কেওয়াইসি করার পর ডাউনলোড করেছি। এরপর আর একটি রেশন কার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে রেশন কার্ডটি কেওয়াইসি করা নেই PHH, আর সেটা এখনও অ্যাক্টিভ হয়নি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে সেই আবার 4 নম্বর ফর্মটা সিলেক্ট করছি। 4 নম্বর ফর্ম সিলেক্ট করার পর যে ফোন নাম্বারে এই অ্যাপ্লিকেশনটি করেছি সেই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 10 সংখ্যার ফোন নাম্বার। ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে, যেটা এর আগেও বলেছি, সেই ক্যাপচা কোডটা ফিল আপ করতে হবে। ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটি কত তারিখে করা হয়েছে আর কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে, তার সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। দেখুন আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর এই সার্চ অপশানটাতে ক্লিক করছি। সার্চ হতে একটু সময় নিচ্ছে, দেখতে পাবেন সমস্ত ডিটেলস এখানে শো করবে। সার্চ অপশানে ক্লিক করার পর এই ডিটেলসটি আপনি দেখতে পাবেন। নাম, কত তারিখে ফর্মটি রিকমেন্ডেড হয়েছে, কত তারিখে অ্যাপ্লিকেশনটি করেছিলাম, কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে, তারপর এই ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করে পরে কার্ডটি দেখতে পাবেন। এটা PHH কার্ড। PHH কার্ড ডাউনলোড অপশানটাতে ক্লিক করেছি। দেখুন এই কার্ডটি এখনও পর্যন্ত কেওয়াইসি করিনি, সেই হতে কার্ডটি অ্যাক্টিভ হয়নি আর ডাউনলোডও করা যাবে না। দেখুন ক্যাপচাটা দিয়ে সার্চ অপশানটাতে ক্লিক করলাম, এখানে শো করছে যে ইওর রেশন কার্ড নাম্বার নট অ্যাক্টিভ, অর্থাৎ কেওয়াইসি করা নেই। সেই হতে PHH হোক আর SPHH হোক, যদি কেওয়াইসি করেন তাহলে কার্ডটি অ্যাক্টিভ হবে, যেহেতু কোটা এখন ফাঁকা রয়েছে। দেখুন আর একটি কার্ড আমি তথ্য দেখাচ্ছি, ভেরিফিকেশন রেশন কার্ড। এখানে কেওয়াইসি ডান, অর্থাৎ কেওয়াইসি করেছিলাম 11/2/2025, উপরে দেখতে পাচ্ছেন এই তারিখে। তখনও কার্ডটি কিন্তু রেড ছিল, অর্থাৎ ইনঅ্যাক্টিভ ছিল। এই কার্ডটি আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে 11/2/2025 পর আজ যে তারিখ দেখতে পাচ্ছেন 19 তারিখ, এই 19 তারিখে কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাহলে PHH অথবা SPHH কোটা খালি হয়ে গিয়েছে। নতুন জেনারেট PHH SPHH ক্যাটাগরি রেশন কার্ডগুলিতে কেওয়াইসি করলেই কার্ডগুলি অ্যাক্টিভ হয়ে যাবে। তাড়াতাড়ি করে নিন, অ্যাক্টিভ হয়ে যাবে, রেশনে চালও পাবে। এখানে ওই কার্ডটির রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচে ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটা দিয়ে দিচ্ছি দেখে দেখে।
ক্যাপচাটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি অপশন রয়েছে, সেই সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এখানে পিএইচএইচ রেশন কার্ড, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর যেটা 11 তারিখে করেছিলাম ইকেওয়াইসি, ডাউনলোডও করা যাচ্ছে। এই কার্ডটি দেখুন, ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করাও যাচ্ছে। ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে ক্যাপচা রয়েছে বাম পাশে, সেই ক্যাপচাটা ডান পাশের ফাঁকা ঘরটাতে লিখছি। এই ক্যাপচাটা লেখার পর সার্চ অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করতেই এখানে কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন, সমস্ত ফ্যামিলির রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।